হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের নানা রঙের দিন ক্লাস 12-এর যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটকটি রয়েছে, সে নাটকটি বিস্তারিতভাবে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেব। নাটকটা তোমাদেরকে আমি কোনো রকম স্ক্রিনে ছবি দেখাবো না, তোমরা শুধু শুনতে থাকো। তোমরা হেডফোন লাগিয়ে বা ফোনটা স্পিকারে করে শোনো। একবার এই নাটকটি শুনলেই কিন্তু তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। একেবারে সহজ ভাষায় বোঝাবো, তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে কিন্তু তোমাদের পুরো নাটকটা মাথায় ঢুকে যাবে এবং খুবই সহজ লাগবে। তার আগে জানাই, যদি তোমাদের এই নানা রঙের দিন নাটক থেকে কোনো রকম প্রশ্ন উত্তর চাই, কোনো রকম সাজেশন চাই, শর্ট কোশ্চেন চাই, বিভাব নাটকের কোনো রকম সাজেশন চাই, অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আমি সে কমেন্ট এর ভিত্তি করেই তোমাদের কিন্তু সে ভিডিওটা দেব। যদি আমি দেখি তোমরা অনেকে কমেন্ট করেছো যে হ্যাঁ এটা বিষয়ে আমার প্রশ্ন উত্তর চাই, এটা বুঝতে পারছি না, তাহলে আমি সেই বিষয়ে তোমাদের একটা ভিডিও করে দেব। এই নাটকটি রুশ নাট্যকার আন্তন পাভলোভিচ চেকোভের সোয়ান সং নাটক অবলম্বনে কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকটি রচনা করেন। নাটকটির উৎসটা হচ্ছে সোয়ান সং নাটক। এবারে কাহিনীটি আমি সংক্ষেপে বলবো খুবই সহজ ভাষায়। নানা রঙের দিন নাটকে চরিত্রের সংখ্যা রয়েছে দুটি চরিত্র রয়েছে এই নাটকে। একজন হচ্ছে ৬৮ বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়, আর একজন হচ্ছে ৬০ বছর বয়সী প্রম্পটার কালীনাথ সেন। দুজনের বয়সটা একটু তোমরা দেখবে, মন দিয়ে শুনবে। একজনের বয়স ৬৮, একজনের হচ্ছে ৬০। মানে রজনীকান্ত থেকে কালীনাথ সেন হচ্ছে ৬ বছরের ছোট, কারণ কালীনাথের বয়স হচ্ছে ৬০ বছর। পেশাদারি থিয়েটারে সেই রাত্রির অভিনয় শেষ। পেশাদারি হচ্ছে এই রজনীকান্ত থিয়েটার করে, তিনি একজন নায়কের অভিনেতা করেন, নায়কের অভিনয় করেন। তার আগে একটু জানিয়ে দিই এই নাটকটির মধ্যে কি বলতে চেয়েছে। নাটকের মধ্যে যেটা ফুটে উঠেছে, একজন অভিনেতার প্রথম জীবনে যখন সে অভিনয় শুরু করে তখন তার অনেক খ্যাতি থাকে, সে অনেক জনপ্রিয় হয়ে যায়। কিন্তু তার যখন শেষ জীবন চলে, শেষ জীবনে তার সেই খ্যাতি কমতে থাকে, কমে যায়। তার কিন্তু প্রথম জীবনের মতো শেষ জীবনে খ্যাতিটা থাকে না, যার ফলে সে মানসিকভাবে অনেকটাই কিন্তু ভেঙে পড়ে। কারণ এক সময় যে এত নাম পেয়েছিল, এত সম্মান পেয়েছিল, সে সম্মানটা কিন্তু সে শেষ জীবনে পাচ্ছে না। তাই তার কিন্তু এরকম প্রতিটা অভিনেতার ক্ষেত্রে বা অভিনেত্রীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, সেটা তারা ভালোভাবে বুঝবে। তো সেটাই হচ্ছে এই নাটকটির মূল বিষয়। এবারে বলছি, ওই দর্শকেরা চলে গেছে, কারণ দর্শকরা চলে গেছে, থিয়েটার ছিল, থিয়েটার শেষ হয়ে গেছে, দর্শকরা চলে গেছে। ফাঁকা মঞ্চে অভিনয়ের জন্য ব্যবহৃত জিনিসপত্র পড়ে আছে। মঞ্চটা তাহলে ফাঁকা, জিনিসপত্র পড়ে আছে ব্যবহারের জন্য, যেগুলো ব্যবহৃত হয়েছিল সেই জিনিসপত্রগুলোই পড়ে রয়েছে। মঞ্চের মাঝখানে একটা টুল উল্টে পড়ে আছে। চারিদিকে গাঢ় অন্ধকার। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত একটি জ্বলন্ত মোমবাতি হাতে মঞ্চে প্রবেশ করেন। হাসছেন তিনি আপন মনে। তার হাসির কারণ সে রাত্রে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের দিলদারের ভূমিকায় অভিনয় করার পর মদের ছোকে ঘুমিয়ে পড়েছিলেন তিনি গ্রিন রুমে। অভিনেতা অভিনেত্রীরাও চলে গেছে। চিৎকার করে দারোয়ান রামব্রিজকে ডাকলেন, সাড়া পেলেন না। হতাশ হয়ে তিনি উল্টে পড়ে থাকা টুলটা সোজা করে মঞ্চের মাঝখানে বসেন, মোমবাতিটা মাটিতে রাখেন। শুরু হয় রজনীকান্তের ঘটনা পর্যালোচনা। গতকাল মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন রজনীকান্ত।
ট্যাক্সি ডেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য খুশি হয়ে তিনি আজ রামব্রিজকে ৩ টাকা বকশিস দিয়েছিলেন। রামব্রিজ সে আনন্দে মদ কিনে এনে দেয় বোতল, সরি ১.৫ বোতল খাইয়ে যায় রজনীবাবুকে। রামধেনু খেয়ে তার বুকের ভেতরটা কাঁপতে শুরু করছিল। তারপর নেশার ঘোরে একসময় গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। জেগে উঠে মনে পড়ে গেল তার সব কথা। কেউ কেউ তাকে পরামর্শ দেন মদ খাওয়া ছাড়ার জন্য, কেননা তার বয়স হয়েছে ৬৮। এখনো যুবকদের মতো হয়তো ঢং ঢাং করতে পারেন, চেহারাও আছে চমৎকার। চুলে কলক মেখে যেভাবে ঠাট্টা তামাশা করেন তাতে বয়স বোঝা যায় না। কিন্তু জীবনের ভোর, সকাল, দুপুর, এমনকি সন্ধে পেরিয়ে গেছে অপেক্ষায় শুধু মাঝরাতে। অপেক্ষা শুধু শ্মশান ঘাটে, কেননা তার যা কিছু করার তা শেষ হয়ে গেছে। ৪৫ বছর ধরে মঞ্চে অভিনয় করেছেন তিনি। জীবনে এই প্রথম মাঝরাতে শূন্য স্টেজে একা দাঁড়িয়ে। চোখ গেল তার বেলকুনি বক্সে। উদ্ভট চিন্তা, মৃত্যু চিন্তায় রজনী শিউরে উঠেছেন। রামব্রিজকে ডাকলেন বারবার। মাঝরাতে দিলদারের পোশাক পরা রজনীকে ভেতর থেকে কে যেন ধমক দেয়। এই সময় উইংসের পাশ থেকে বেরিয়ে আসেন বৃদ্ধ প্রম্পটার কালীনাথ সেন। দুজনেই দুজনকে সেই আলো আঁধারিতে দেখে চমকে ওঠেন। শুরু হয় তাদের কথাবার্তা। কালীনাথ রজনীকান্তকে জানান শোয়ার জায়গা নেই বলে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঢুকে ঘুমান, আত্মশ্লাঘায় ভোগেন। এবার রজনী জানান বৃদ্ধ হলেও আজও তার অভিনয় স্বাদটা এক পেয়েছেন, কেননা রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে। কিন্তু অভিনয় পর কেউ আর তার খোঁজ করে না, বাড়ি পৌঁছেও দেয় না। কালীনাথ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললেন। রজনীকান্ত জানান বাড়ি ফেরার ইচ্ছে তার নেই, কেননা বাড়িতে তার আপনজন বলে কেউ নেই। বউ, ছেলে মেয়ে, সঙ্গী সাথী কেউ না। কেউ তাকে ভালোবাসে না, এমন কথা উচ্চারণ করে কালীনাথ জানান পাবলিক তাকে ভালোবাসে। রজনী বিদ্রুপ করে ওঠেন। পাবলিক নাটক দেখে, আনন্দ করে, বাড়ি গিয়ে টেনে ঘুম দেয়। কালীনাথের কথার উত্তরে রজনী জানান যে তিনিও মানুষ, তাই তারও তো সুখ আনন্দ করার কথা। উচ্চ বংশে জন্ম তার। তরুণ বয়সে পুলিশের ইন্সপেক্টর হয়েছিলেন। চেহারার জেল্লা ছিল। চাকরি ছেড়ে নাটকে এসেছিলেন। কি অসম্ভব নাম ডাক হলো তার। দেখতে দেখতে সব ফুরিয়ে গেল। এতদিন তিনি বুঝতে পারেননি এই নিঃস্ব হওয়ার ব্যাপারটা। আজ মাঝরাতে শূন্য স্টেজে দাঁড়িয়ে তার মনে হয়েছে তার জীবনের সমস্ত খাতাখানা তার কাছে মেলে ধরেছে কেউ। দেখলেন তার যৌবনে, তার জীবনে প্রেম ছিল, নারী এসেছিল। থিয়েটার দেখে তার প্রেম পড়েছিল, কিন্তু সে বিয়ে করতে চেয়েছিল তাকে থিয়েটার ছেড়ে দেওয়ার শর্তে। কারণ বড়লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, বিয়ে নয়। সেই সময়ই তার মনে হয়েছিল নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, যারা বলেন তারা গাধা, কারণ হাততালি পেলেও কোনো সামাজিক সম্মান থিয়েটার কর্মী পেতে পারে না। তারপর থেকে রজনীকান্তের মনে হতো যেসব জ্ঞানী ব্যক্তি তার অভিনয় দেখে তার প্রতিভার প্রশংসায় মুখেরও তারা আসলে প্রবচনা করেছেন। আজ রাতে এই স্টেজে দাঁড়িয়ে তার মনে হয়েছে রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যু ঘটেছে। কালীনাথ রজনীকে সান্ত্বনা দেন, বলেন পুরানো দিনের কথা সব ভেবে কষ্ট পেয়ে কি লাভ। রজনীকান্ত স্মৃতিচারণ করতে শুরু করেছেন। রিজিয়া নাটকে বখতিয়ারের সংলাপ, শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিন। যেহেতু কালীনাথ প্রম্পটার, সেহেতু মোহাম্মদের সংলাপ বলতে থাকেন। রজনীকান্ত বলতে থাকেন ঔরঙ্গজেবের সংলাপ। মনে পড়ে যায় তার ঔরঙ্গজেবের কথা। শাহজাহান নাটকে সব ভাইকে খুন করে
সিংহাসনে বসেছেন ঔরঙ্গজেব। মনের ভিতর প্রবল দ্বন্দ্ব, প্রত্যেককে খুন করার জন্য তার অজুহাতের বিপরীত ভাবনা তাকে ক্লান্ত করেছে। সংলাপ বলতে বলতে হাততালি দিয়ে হেসে ওঠে রজনীকান্ত। তার মনে হয় এই বয়সেও তার প্রতিভা অক্ষত আছে। প্রতিভা কোথায় থাকে? রক্তে। রক্তে মিশে আছে যে প্রতিভা, তাকে কখনো বয়সে নষ্ট হয় না। জীবনে অদ্ভুত বস্তুটাকে থেকে রজনীকান্তের এরপরই বিষাদ গ্রাস করে তাকে। কিন্তু তার মনে হয় এই বিশ্বাস দৃঢ় হয়েছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে তার বিজয় রথ ছুটিয়ে দিতে পারে। পর মুহূর্তের আক্ষেপ, দিলদারের পাঠ ভালো করতে পারলেও তার প্রতিভা কিছু নেই। ট্র্যাজেডি নাটক ওথেলোর বিষাদ ক্ষণ মুহূর্তের দুটি সংলাপ বলতে থাকেন তিনি। কালীনাথ তাকে আশ্বস্ত করেন যে রজনী চাটুর্যে কখনো মরবে না। এই ছিল নানা রঙের দিন নাটকের মূল বিষয়বস্তু, যেটি আমি সংক্ষেপে বললাম সহজ ভাষায়। যদি তোমাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে, নানা রঙের দিনটা আমার বলাটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কিরকম ভিডিও চাই কমেন্ট সেকশনে জানাবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আর এই ভিডিওর কোন রকম প্রশ্ন উত্তর চাইলে আমি অবশ্যই কিন্তু সেই প্রশ্ন উত্তরের উপরে একটা ভিডিও করে দেবো।